বন্ধুরা, আজ আমি রসবড়া বানাচ্ছি। তো রসবড়ার জন্য এখানে আমি বিউলির ডাল নিয়েছি। এটা 1.5 পোয়া মতন বিউলির ডাল আছে। এটাকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে বেটেছি এমনভাবে যেন একটু হাতের মধ্যে দানা দানা থাকে, একদম পুরো পেস্ট করিনি। আর এদিকে আমি রস বানিয়েছি। এই যে অর্ধেক গুড় অর্ধেক চিনি, গুড় বলতে পাটালি গুড়, আর অর্ধেক চিনি দিয়ে রসটা বানিয়েছি। আর রসটা এমনভাবে তৈরি করেছি, হাতে দিলে একটু চাটচাট, মানে তার মতন হবে না, কিন্তু একটুখানি হাতের মধ্যে চাটচাটা ভাব থাকে। বেশি তার হলে রসটা বড়ার মধ্যে ঠিক করে ঢুকবে না। এটাকে আমি ডালটাকে খুব ভালো করে ফেটাবো। আর ফেটানোর এই জিনিসটা একই ডাইরেকশনে হবে, এই না একবার এদিকে একবার ওইদিকে, এরকম একই ডাইরেকশনে এইভাবে খুব করে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে ডালটা একদম ফ্লপি হয়ে যাবে, পুরো ফেপে দিয়ে ডবল হয়ে যাবে। যত ফেটানো হবে বড়াগুলো তত সুন্দর সফট হবে আর ভালো করে রস ঢুকবে। ফেটানো হয়ে গেছে। এবার ফেটানোটা হয়েছে কিনা সেটা জানার জন্য এই যে আমি জলের মধ্যে একটুখানি ফেলে দেখব। এই যে জলের মধ্যে ফেলেছি, তো ওটা ভেসে উঠেছে। যদি ডুবে থাকতো তাহলে বুঝতে হতো যে ফেটা হয়নি। ভাসছে, তার মানে ওইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে ছাড়ছি। এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কেন ফ্লেম বাড়িয়ে দিলে পরে ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। আর এগুলোকে একটুখানি ব্রাউন করে ভাজবো। অনেকগুলো ছেড়ে দিয়েছি। এবার এগুলো উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নেবো। এগুলো একদিকটা হয়ে গেলে না নিজের থেকে পাল্টে যাবে। এই দেখুন কতগুলো উল্টেও গেছে নিজের থেকে। এইভাবে সিম করে করে ভাজতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবার এগুলোকে এই রসের মধ্যে ঢেলে দেবো। এবার নেক্সট যখন ভাজবো, তখন এই যে রসের মধ্যে ফেলেছি এগুলোকে তুলে ফেলবো। তাহলে কি হবে, বড়াগুলো না সুন্দর ক্রিস্পি থাকে, নরম হয় না। ভেতরে রস ঢোকে অথচ বাইরের থেকে ক্রিস্পি লাগে। এই যে সেকেন্ড লট ভাজা চলছে, এটাও হয়ে গেছে। এবার এটা রসে ছাড়বো। এই জন্য প্রথম যে করেছিলাম এগুলোকে এবার রস থেকে তুলে ফেলছি। কিছুক্ষণ পরেই বড়াগুলো একদম শুকনো হয়ে যাবে, মনেই হবে না যে এগুলো রসের মধ্যে ভেজানো ছিল। বন্ধুরা, আমার রসবড়া তৈরি হয়ে গেছে। এই যে রস থেকে পুরো ছেঁকে ছেঁকে আমি তুলে নিয়েছি। রসের মধ্যে ভিজিয়ে রাখলে কি হতো, এটা নরম থাকতো। আর তুলে নিয়েছি তো এই জন্য ভেতরে রস থাকবে, কিন্তু ওপর থেকে ক্রিস্পি লাগবে।